20 থেকে 25 হাজার টাকা এটা এমন একটা বাজেট যেই বাজেটে অনেক ফোন রয়েছে। সো এর ভিতর থেকে কোন ফোনটা কিনবেন সেটা নিয়ে আপনারা কনফিউজ। সো আজকে এমন তিনটি ফোন দেখাবো যে তিনটি ফোন কিন্তু আপনাদের সকলেরই চয়েস হবে। তো যারা ক্যামেরার জন্য নিতে চান বা গেমিং এর জন্য নিতে চান বা ভালো পারফরমেন্সের জন্য নিতে চান, আজকের ভিডিওতে এই তিনটি ফোনের ভিতরে সবকিছু থাকবে। তো চলুন আমরা দেখে আসি যে এই ফোন তিনটি কি কি এবং এটাতে কি কি রয়েছে। তো আমাদের প্রথম ফোনটি হচ্ছে IQ Z10X। যারা পারফরমেন্স দেখতে চান এবং ভালো গেমিং খেলতে চান তাদের জন্য এই ফোনটিতে কি কি রয়েছে চলুন দেখে আসি। এটাতে অ্যান্ড্রয়েড ভার্সন 15 থাকবে এবং চিপসেট হিসাবে থাকবে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300। এই চিপসেটটা হচ্ছে 20,000 টাকার অনেক পাওয়ারফুল বলতে পারেন। ফোনটা আনঅফিসিয়ালি দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা হচ্ছে 8/128 এবং 8/256 GB। এটার প্রাইসটা আমি লাস্টের দিকে আপনাদেরকে বলে দেব। এই ফোনটা ইউজ করার ক্ষেত্রে আপনারা ভালোভাবে মোটামুটি ভালো কাজ চালিয়ে যেতে পারবেন। এবং এর ডিসপ্লে সেকশনে যদি আসি আমরা, তাহলে এই ডিসপ্লেতে রয়েছে IPS LCD। তো যেখানে আমাদের এই বাজেটে কিন্তু একটু নর্মাল ডিসপ্লে হয়ে যায়, তারপরেও কিন্তু IPS LCD ডিসপ্লেটা আমাদের গ্রিন লাইন পড়ার কোনো সম্ভাবনা নেই। এতে স্ক্রিন সাইজ রয়েছে 6.72 ইঞ্চি এবং এর প্রোটেকশন রয়েছে গরিলা গ্লাস এবং এর রিফ্রেশ রেট রয়েছে 120 হার্টজের। এটার ব্রাইটনেস দেবে 1050, যেটাতে আমরা ভালোভাবে ফুল আলোতে কিন্তু আমরা এটা চালাইতে পারবো বা আউটডোরে কিন্তু ভালোভাবে চালাইতে পারবো। আর যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300, যেটা দিয়ে আমরা ভরপুর গেম খেলতে পারবো, মানে একটা গেমিং পারফরমেন্স ফোন আমাদের। সো এই বাজেটে আমরা কিন্তু ভালো একটি প্রসেসর পেয়ে গেছি এইখানে। তো আমরা যদি এখন এইখানে ক্যামেরায় আসি, আমাদের ব্যাক ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং ডিজিটাল জুম, আর ভিডিও রেকর্ড করতে পারবো 2K 30 FPS এবং 60 FPS এ। এটা দিয়ে আমরা মোটামুটি ভালো ছবি তুলতে পারবো, মোটামুটি বলতে অনেক ভালোই পারফরমেন্স পাবো। এবং ভিডিও রেকর্ডে কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছিল, কোনো ইস্যু পাই না এইখানে। আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে ব্লগও করতে পারবেন। পিছনের ক্যামেরা বা সামনের ক্যামেরা দুইটাই কিন্তু ভালোভাবে ইউজ করতে পারবেন। এখন যদি আমরা সেলফি ক্যামেরা আসি, তাহলে এখানে রয়েছে সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল এবং ভিডিও রেকর্ড করতে পারবো 1080 30 FPS এ। সো এখানে কিন্তু একটু কমতি রয়ে গেল। আমাদের যদি এইখান থেকে 2K বা 1080 60 FPS দিতে তাহলে ভালো হইতো। এটার ওয়েট হচ্ছে 204 গ্রাম এবং 6500 mAh এর ব্যাটারি রয়েছে। আর সাথে পেয়ে যাচ্ছেন 44 ওয়াটের ফাস্ট চার্জার, যেখানে আপনাদের 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগবে ফুল চার্জ হইতে। এবং এটার ভেরিয়েন্ট রয়েছে 8/128 এবং 8/256 GB। তো বর্তমান দেখতেছি 6/128 GBও দেখা যাচ্ছে। এবং এটা কিন্তু 5G কানেকশন রয়েছে, আপনারা কিন্তু 5G পেয়ে যাচ্ছেন। এটা আনঅফিসিয়ালি প্রাইস হচ্ছে 6/128 GBর ক্ষেত্রে 19,000 টাকা এবং 8/128 GBর ক্ষেত্রে 21,500 টাকা, 8GB 256GBর ক্ষেত্রে 22,000 টাকা। সো এর থেকে কিন্তু কিছু কম বেশি হতে পারে। আমাদের 2 নাম্বার ফোনটি হচ্ছে Redmi Note 40 5G। সো এই ফোনটা কিন্তু অনেক ভালো পারফরমেন্স রয়েছে, যেটা আমরা অনেকেই বলে থাকি বাংলাদেশের জাতীয় ফোন। এই ফোনটা আমাদের ক্যামেরার দিক দিয়ে, গেম খেলার দিক দিয়ে এবং পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু অনেক এগিয়ে আছে এবং আমরা কিন্তু এই ফোনটা সব দিক দিয়ে ভালো পেয়েছি। তো প্রথমে এটা ডিসপ্লে থেকে শুরু করা যাক। এটাতে রয়েছে 6.67 ইঞ্চি 120 হার্জের রিফ্রেশ রেট এবং অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস হচ্ছে 1800 নিটস পর্যন্ত ওঠে, যা ডিরেক্ট সানলাইটে বসে কিন্তু ভালোভাবে আপনারা চালাইতে পারবেন বা দেখতে পারবেন। বাট আরেকটু যদি কালারটা ব্রাইট করতো তাহলে ভালো হইতো। আর এই ডিসপ্লেটার প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। 20,000 টাকা বাজেটে আমাদের এই ফোনটা কিন্তু ভালো ডিসপ্লে দিয়েছে। এবং এর পারফরমেন্সটা যদি দেখি, তাহলে এটা অ্যান্ড্রয়েড 14 রয়েছে এবং আপনারা 4 বার মেজর আপডেট পাবেন, মানে 4 বছর কিন্তু যদি মেজর আপডেট পান সেক্ষেত্রে কিন্তু আপনাদের মেজর আপডেট অ্যান্ড্রয়েড ভার্সন 18 চলে যাবে। এটাতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক G99 আলট্রা। এটা দিয়ে কিন্তু আপনারা ভালো গেমিং করতে পারবেন, যারা গেমিং খেলতে পছন্দ করেন তাদের জন্যই কিন্তু এই প্রসেসরটি। সো এই প্রাইস রেঞ্জে কিন্তু আপনারা ভালো প্রসেসর পেয়ে যাচ্ছেন। আর এটা দিয়ে আপনি ডেইলি লাইফের যে কাজগুলো আছে সেইগুলো কিন্তু স্মুথলি করতে পারবেন। এটাতে কোনো ল্যাগ করবে না, ল্যাগবিহীন কাজ কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন, মানে এক কথায় আপনার কোনো ল্যাগ করবে না। এটার ক্যামেরায় যদি আসি, তাহলে ব্যাক ক্যামেরা রয়েছে 108 মেগাপিক্সেল এবং 1.7 ওয়েট অ্যাঙ্গেল। প্রাইমারি ক্যামেরা 2 মেগাপিক্সেল এবং মাইক্রো ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেল।
এটাতে ডিজিটাল জুম রয়েছে এবং ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 60 fps এবং 30 fps। সো অন্য এই বাজেটে কিন্তু আমরা 4K তে রেকর্ড করতে পারবো বা হচ্ছে 2K তে রেকর্ড করতে পারবো। তবে এইখানে যদি আমাদের 4K দিতেও তাহলে অনেক ভালো হইতো। সেলফি ক্যামেরা রয়েছে 20 মেগাপিক্সেল, 1080 এবং 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবো। এটাতে রয়েছে IP54, যেটাতে আমাদের বৃষ্টি ছিটাফোঁটা পড়লে কোনো ধরনের সমস্যা হবে না। এবং যদি আমরা ব্যাটারিতে আসি তাহলে ব্যাটারিতে রয়েছে 5500 mAh এর ব্যাটারি এবং সাথে পেয়ে যাচ্ছেন 30 ওয়াটের ফাস্ট চার্জার, যেখানে আপনারা অনায়াসেই 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ফুল 100% চার্জ করে নিতে পারবেন। এটাতে কোনো 5G নেটওয়ার্ক নেই, তবে যদি 5G দিত তাহলে আমাদের জন্য ভালো হইতো। এটা দুটি ভেরিয়েন্টের আছে, যেটা হচ্ছে 6128 20,999 টাকা অফিসিয়ালি ক্ষেত্রে এবং 8256 অফিসিয়ালি ক্ষেত্রে 23,999 টাকা এবং আনঅফিসিয়ালি 19,999 টাকা। তবে এর থেকে কিছু কম বেশি হতে পারে। তো আমাদের 3 নাম্বার ফোনটি হচ্ছে টেকনো স্পার্ক 40 প্রো, যেটা নিয়ে আমি আগেও একটি ভিডিও দিয়েছিলাম। এটার ডিজাইন যদি দেখতে চাই তাহলে পুরাই কিন্তু স্যামসাং S20 আলট্রার মতোই ডিজাইন করা হয়েছে। এর পারফরমেন্সটা কিন্তু ভালোই। সো আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। ফোনটা অনেক স্লিম, যেটা হাতে নিলে আমাদের মনে হবে না যেটা 20,000 টাকার ফোন, এটা মনে হবে অনেক দামি একটা মোবাইল। এটা দেখতে ভাই সত্যি অনেক প্রিমিয়ার একটি ফোন লাগে, যেটা অন্য কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না এটা মাত্র 20,000 টাকার ফোন। এটা অফিসিয়ালি ক্ষেত্রে আমাদের এই বাজেটে কিন্তু অনেক ভালো জিনিসগুলা দিচ্ছে আমাদের। তো চলুন দেখে আসি আমাদের ডিসপ্লেটা। এটাতে ডিসপ্লে রয়েছে 6.78 ইঞ্চি এবং অ্যামোলেড ডিসপ্লে, রিফ্রেশ রেট 144 হার্জের এবং পিক ব্রাইটনেস আপনার 4500 নিটস পর্যন্ত কিন্তু ওঠে। এটা ডিসপ্লেটা অনেক কালারফুল, যেটা দেখতে অনেক প্রিমিয়ার লাগে। 20,000 টাকা রেঞ্জের ভিতরে এটা ডিসপ্লে যদি দেখি তাহলে কিন্তু এটা অনেক টপে থাকবে। পারফরমেন্সের দিকে নজর দিলে এটা অ্যান্ড্রয়েড 15 রয়েছে এবং চিপসেট হিসাবে পাবেন মিডিয়াটেক হিলো G100 আলটিমেট, যেটা দিয়ে আপনারা কিন্তু ভালো গেমিং করতে পারবেন এবং যে কোনো অ্যাপস আপনারা ভালোভাবে চালাইতে পারবেন, কোনো ধরনের ল্যাগ করবে না। এই বাজেটে কিন্তু আপনারা অনেক ভালো একটি প্রসেসর পেয়ে যাচ্ছেন। এটার ক্যামেরায় যদি আসি তাহলে এটার ব্যাক ক্যামেরায় 50 মেগাপিক্সেল এবং ডিজিটাল জুম রয়েছে, যেখানে আমরা 1440 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবো। আর এটা দিয়ে ভালো পারফরমেন্স ছবি তোলা যাবে, যেখানে কিন্তু আমরা কালারফুল ছবি তুলতে পারছি। এবং ফ্রন্ট ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেল, যেখানে আমরা 1080 এবং 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবো। তবে এটা সেলফি ক্যামেরায় ভালো কালারফুল ছবি ওঠে এবং এটাতে IP64 রেটিং রয়েছে, যেটা আমাদের হালকা পাতলা পানিতে কোনো ধরনের সমস্যা হবে না। তবে আমাদের পানিতে যদি ফোনটা পড়েও যায় তাহলে 2-1 মিনিটে কোনো সমস্যা হবে না। তো আপনারা কিন্তু IP64 রেটিং পেয়ে যাচ্ছেন। এটা ব্যাটারি হিসেবে রয়েছে 5200 mAh এর এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার, যেখানে আপনারা অনায়াসে 50 মিনিট থেকে 1 ঘন্টার ভিতরে ফুল চার্জ করে নিতে পারবেন। এবং এইখানে একটি দুঃখের বিষয় হচ্ছে কোনো 5G নাই, তবে আমাদের যদি 5G দিত সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য ভালো হইতো। এটা অফিসিয়ালি প্রাইসে 128 জিবির ক্ষেত্রে 19,999 টাকা, তবে এর থেকে কিছু কম বেশি হতে পারে। তো আজকে ছিল এই 3টি ফোনের ভিডিও। তো কোন ফোনটি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তীতে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।